ডিয়ার স্টুডেন্ট, গুড আফটারনুন, ওয়েলকাম টু স্টাডি উৎকার। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জিকে প্র্যাকটিসের 85। তো আজ আমি আলোচনা করব জিকে প্র্যাকটিসের 86। তো তোমরা যারা আমার চ্যানেল নতুন, এখনও আগের ভিডিওগুলি দেখো তারা অবশ্যই ভিডিও লিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো এবং নতুন নতুন বিভিন্ন কোশ্চেন সম্বন্ধে পরিচিত হতে অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থেকো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিসের। কোশ্চেন 1, বিসিজি টিকা দেওয়া হয় কোন রোগের প্রতিষেধক হিসাবে? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন ডি, যক্ষা রোগের প্রতিষেধক হিসাবে বিসিজি টিকাটি দেওয়া হয়ে থাকে। কোশ্চেন 2, ফিমার হাড়টি কোথায় পাওয়া যায়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, পা বা লেগ। কোশ্চেন 3, পূর্ণবয়স্ক মানব শরীরে রক্ত তৈরির স্থান কোথায়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, অস্থিমজ্জা। অপশন বি কারেক্ট অ্যান্সার। স্যার কোশ্চেন 6, খরজলে কোনটি পাওয়া যায়? তো এখানে সঠিক উত্তর করবে অপশনে ক্যালসিয়াম। তাহলে খরজলে কোনটি পাওয়া যায়? ক্যালসিয়াম পাওয়া যায়। কোশ্চেন 6, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সর্বাপেক্ষা কম? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, অরুণাচল প্রদেশ। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 7, কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার প্যারিস তৈরি হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, জিপসাম। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 8, পিতল নির্মুক্ত কোন ধাতুর সংকর? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, তামা ও দস্তার সংকর ধাতু হচ্ছে পিতল। অপশন সি কারেক্ট অ্যান্সার। প্রথমে শব্দ তরঙ্গ কিরূপ তরঙ্গ? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, অনুদৈর্ঘ্য। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 10, খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? তো এখানে আমরা অপশনগুলো দেখে নেব। হলো, খাসি পাহাড় কোন রাজ্যের অন্তর্গত বা কোন রাজ্যে রয়েছে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, মেঘালয়। কোশ্চেন 11, প্লাস্টিক দহনের ফলে কি প্লাস্টিক দহনের ফলে কি হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ওপরে দুটিতেই হতে পারে, বা ওপরে দুটি মানে ক্যান্সারও হতে পারে এবং মৃত্তিকা দূষণ হতে পারে। তো প্লাস্টিক দূষণের ফলে তাহলে এ এবং বি দুটোই হয়। তো সেক্ষেত্রে অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 12 বলছে চিপকো আন্দোলন হয়েছিল কেন? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, গাছ কাটার বিরোধিতা করার জন্য কিন্তু কী হয়েছিল, চিপকো আন্দোলনটি হয়েছিল। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 13, জল দূষণের ফলে সৃষ্ট রোগ নির্মুক্ত কোনটি বা কোন রোগটি জল দূষণের ফলে হয়? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, কলেরা রোগটি কিন্তু জল দূষণের ফলে হয়। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 14, রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হয় কোন আইন দ্বারা? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, রয়্যাল টাইটেল অ্যাক্ট 1876 দ্বারা রানী ভিক্টোরিয়া কিন্তু কি ভারতের সম্রাজ্ঞী হয়। অপশন এ কারেক্ট অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোশ্চেন 16 বলছে সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিল? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি। অপশন ডিতে রয়েছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 17, খেদা আন্দোলন কোথায় হয়েছিল? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি। অপশন সিতে রয়েছে গুজরাটে। কোশ্চেন 18, ফরিদ খাঁ আসল নাম কার ছিল? বলছে ফরিদ খাঁ কার আসল নাম ছিল? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, শের শাহের আসল নাম ছিল ফরিদ খাঁ। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 19, সিরাজউদ্দৌলা এর রাজধানী কোথায় ছিল? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, মুর্শিদাবাদ। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 20, পানিপথের তৃতীয় যুদ্ধ এর প্রতিপক্ষ কে ছিল? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি। অপশন সিতে রয়েছে আহমদ শাহ আবদালি ও মারাঠা। তাহলে পানিপথের তৃতীয় যুদ্ধের প্রতিপক্ষ কারা ছিল? মোহাম্মদ শাহ আবদালির সঙ্গে মারাঠাদের এই যুদ্ধটি হয়েছিল 1761 সালে। কোশ্চেন 21, ভিলাই কোন শিল্পের জন্য বিখ্যাত? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, লৌহ ও ইস্পাত শিল্পের জন্য ভিলাই বিখ্যাত। অপশন সি কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 23, পশ্চিমবঙ্গের কোন জেলায় বেশি মালভূমি অবস্থিত? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, পুরুলিয়া জেলায় মালভূমি বেশি অবস্থিত। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 24, মাথাভাঙা কোন নদীর তীরে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, জলঢাকা। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 25, কেরলে অবস্থিত উপকূলটি কী? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, মালাবার উপকূল। অপশন বি কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা, শেষ হলো আজকে গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিসের 86। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে পারো। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টোর সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে।